হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর ভালো আছি বলাটা ভুল হবে, আমি অতটা ভালো নেই। কারণ আমার চ্যানেলে সব কিছু কমপ্লিট হওয়ার পরেও কেন মনিটাইজেশন অন হতে পারছে না, কেন এই প্রবলেমটা হচ্ছে, আজকে সেই নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো আমার মতন যারা নতুন যারা আছো, বা আমার থেকেও যারা নতুন আছো, যারা ভাবছো যে ইউটিউবে তোমরা সাকসেস পেতে চাও, ইউটিউব করে তোমরা অনেক টাকা ইনকাম করতে চাও, এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। এই ভিডিওটা স্কিপ করো না তোমরা। এটা যদি স্কিপ করে চলে যাও তোমাদেরই ক্ষতি হবে। আর যেটা আমার হয়েছে, আমি চাইছি তোমরা আমার কথাগুলো শোনো। তোমরা চ্যানেলের যে ভুলটা করেছো, আমার মতন অনেকেই হয়তো এরকম ভুল করে বসে আছো, যেটা আমি এতদিন বুঝতে পারিনি। আর তোমরাই দয়া করে, অনুরোধ করে তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। যারা ভুল করেছো তারাও শুধরে নাও। আশা করছি তোমরাও এই ভুলগুলো শুধরে তোমরা এগিয়ে যাবে। দেখো, আমার চ্যানেলের বয়স কিন্তু 1 বছর 3 মাস। আর আমার চ্যানেলটা আমি শুরু করি বিয়ের 2 বছর পরের থেকে। তারপরেই কিন্তু আমার ছোট্ট একটা বেবি হয়, যার জন্য চ্যানেলে আমার অনেক অনেক বাধা আসে, অনেক প্রবলেম আসে, তাও কিন্তু আমি ভিডিও করেছি। আর সবথেকে বড় কথা কি জানো, আমার চ্যানেলে আমি প্রত্যেক দিন ভিডিও ছেড়েছি, কিন্তু একটা সময় পরে গিয়ে আমার এতটাই কষ্ট লেগেছিল যে এত ভিডিও দিচ্ছি, এত কষ্ট করছি, আমি নতুন একজন মা, তারপরেও আশেপাশের লোক এত কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, তাদের কথাও আমি কিন্তু কান দিইনি। আমি কিন্তু কাজ করে গেছি। আর তোমরাও কিন্তু এইভাবে কাজ করে যাও। আর আশেপাশের লোক অনেকেই অনেক কিছু বলবে, যেহেতু একটা বাড়ির বউ ভিডিও করছে, অনেকেই অনেক আলোচনা করে, এগুলো কান দিলে তোমাদের চলবে না। আর এই ওয়াচ টাইমটার কথা তোমাদের বলি। প্রথমত, এই ওয়াচ টাইমটা 4000 ঘন্টা আমার পূরণ হয়ে গেছিলো। আমি দেখেছিলাম, আর দেখে খুব খুশিও হয়েছিলাম। আর সবথেকে বড় কথা কি জানো তো, আমি ওয়াচ টাইমটার কথা সবার শেষে বলি, তার আগে আমরা বলে রাখি কি ভুলগুলো করলে আমাদের মনিটাইজেশন অন হয় না। দেখো, ইউটিউব কিন্তু বড় একটা জায়গা, একটা সাকসেসের জায়গা। আমরা অনেকেই অনেক কিছু ভেবে, অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে কিন্তু আমরা নেমে থাকি, যার জন্য কিন্তু আমরা কিছুদিন কাজ করে বন্ধ করে দিই। তখন মনে হয় যে কোনো কাজ হচ্ছে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছরও লেগে যাচ্ছে কারো। যেমন আমার 1 বছর 3 মাস হয়ে গেছে, আমি কন্টিনিউ কাজ করছি, কিন্তু আমি কোনো সাকসেস পাইনি। তার জন্য কি আমি থেমে থাকবো? হ্যাঁ, আমার একটা ভুলের কারণে আমার মনিটাইজেশন অন হয়নি, এর জন্য যে আমি কিছুদিন থেমে গেছিলাম নিজের কষ্টে। আমি চাইছি তোমরা এই ভুলটা করো না। কন্টিনিউ তোমার ডেইলি একটা হলেও লং ভিডিও দেওয়া উচিত। শর্টস ভিডিও দাও, কিন্তু তোমরা চেষ্টা করবে সবসময় লং ভিডিও দেওয়ার। লং ভিডিও দিলে তোমাদের ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই ভুলটা আমি খুব বেশি করেছি। আমার চ্যানেলে তোমরা দেখতেই পাবে শর্টস ভিডিও আমার বেশি আর লং ভিডিও কম। তোমরা ইউটিউব সবসময় বলে যে তোমরা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করো, ভালো কন্টেন্ট তোমরা তৈরি করলেই ভালো ভিউজ হবে, তোমাদের ওয়াচ টাইমটাও পূরণ হবে, আর তোমরা ভালো আর্নিংও করতে পারবে। আর তোমাদের বলে রাখি যে ইউটিউবে যারা নতুন আছো তারা প্লিজ দয়া করে শর্টসের থেকে লংয়ের দিকে বেশি ফোকাস করো, আর ভালো কন্টেন্ট তৈরি করো। আমি প্রথমে দেখেছি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার পরেও আমি কী কারণে আমি এখনও ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার পরেও আমি মনিটাইজেশন অন করতে পারিনি কেন। প্রথমত, আমি ইউটিউবের ব্যাপারে সেরকম কিছুই জানতাম না। ইউটিউবের আমি ঘেটে ঘেটে অনেক কিছুই শিখেছি। ইউটিউব আমাকে অনেক কিছুই শিখিয়েছে, যার জন্য আমি আজকে কিন্তু টাইটেল, থাম্বনেল অনেক কিছুই বানাতে পারি। এগুলো সব কিন্তু ইউটিউবের জন্য। ইউটিউবে যারা কাজ করবে তারা কিন্তু ইউটিউব থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে, শুনতে পারবে। আর অনেকেই আমার মতো নতুন আছো যারা কিন্তু একে অপরের ভিডিও দেখেও কিন্তু আমরা অনেক কিছুই শিখি। যেমন তোমরা আমার ভুলটা, যেমন আমি তোমাদের তুলে ধরছি যে ভুলটা আমি করছি, তোমরা এই ভুলটা দেখে শেখো, তোমরা শোনো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় ভুল করেছো। এরকম কিন্তু আমিও ভুল করেছি, আরও 10 জনের ভিডিও দেখেছি, সেটা দেখেও আমি শিখেছি। আমি মিথ্যা কথা বলবো না, কারণ ইউটিউব এমন একটা
একটা জায়গা যেখানটায় কিন্তু সব কিছুই তুমি জানতে পারবে। শুধু তোমার একটুখানি খুঁজতে হবে যে তুমি কি প্রবলেমে পড়েছো, সেই ব্যাপারে তুমি সার্চ করলে কিন্তু সব কিছুই তুমি জানতে পারবে। আর কি বলো তো, ওয়াচ টাইমটা আমার পূরণ হওয়ার পরেও কিন্তু আমি পাইনি কেন? ওই যে বললাম, একটা ভুলের কারণে। আমি ইউটিউব ঘেটে তারপরে জানতে পারি যে 4 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর জন্য, শর্টস ভিডিওর জন্য না। আর শর্টস ভিডিওর জন্য কিন্তু অনেকটা মানে 3 মিলিয়নের কাছাকাছি ওরকম ভিউজ মানে ওয়াচ হতে লাগবে। আর হচ্ছে তোমার লং ভিডিও তুমি বেশি করে ছাড়ো, বেশি করে বানাও, যাতে কন্টেন্টটাও ভালো হয়, যাতে ইউটিউব তোমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে পারে। আর প্লিজ তোমরা দয়া করে আমার মতন ভুল করো না। তোমরা ফুল ভিডিও আপলোড করো, যেটার ভালো কন্টেন্ট। আমি বারবার বলছি, আমি যখন দেখলাম যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরেও হয়নি কেন, তখন দেখলাম ওটা শর্টস ভিডিওর। এখন আমি পস্তাচ্ছি যে আমি কেন লং ভিডিও ভালোভাবে ছাড়িনি বানিয়ে। আমি সবসময় শর্টসের উপর বেশি ফোকাস করেছি। তোমরা প্লিজ এই ভুলটা করো না, প্লিজ করো না। তোমরা যারা নতুন আছো তারা প্লিজ এই ভুলগুলো শুধরে নাও আমার মতন। আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু কেউ করো না। চলো, আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর প্লিজ যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এরকম সুন্দর ভিডিও দেখার জন্য। এরকম প্রবলেম যারা পড়েছো সেরকম ভিডিও আমি অনেক রকম তুলে ধরবো, এরকম ভিডিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেখাবো, অনেকেই আমায় বলেছে দিদি টাইম অনেকটা হয়ে যাওয়ার পরে কেন আমাদের ওয়াচ টাইমটা কাটা যায়। আর সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে দেবো। আর আমার সঙ্গে থেকো। টাটা।